আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইংরেজির বুক লিস্ট নিয়ে। আপনারা সকলে অবগত আছেন যে আমরা গতকালকে থেকে কিন্তু চাকরির বইয়ের সিরিজ শুরু করেছি। অর্থাৎ প্রতিটা ভিডিওতে আমরা বিভিন্ন সাবজেক্টের কোন বইটা তুলনামূলকভাবে ভালো এই বিষয়ে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় আমরা কিন্তু গত দিনে বাংলার যে বই, চাকরির বই, এটা নিয়ে কথা বলেছিলাম এবং সেখানে বলেছিলাম বাংলার জন্য কোন বইটা সবচেয়ে ভালো। সেটা ভালো মন্দ আপনারা বিচার করবেন যদিও, তারপর আমি আমার ব্যক্তিগত মতামত থেকে এই বিষয়টা জানিয়েছিলাম এবং বলেছিলাম যে বাংলার জন্য তুলনামূলকভাবে অভিযাত্রী বইটা ভালো ছিল বাংলা ব্যাকরণ এবং সাহিত্যের জন্য। পাশাপাশি বিরোচনের জন্য কিন্তু এটিএম একটা না মুখস্থ একটা বই আছে, ওটা শুধু কোশ্চেন ব্যাংকটা পড়তে বলছিলাম, পড়লেই মোটামুটি হয়ে যাবে। এবং পাশাপাশি আরও অন্যান্য অনেক বই পাওয়া যায়, তার ভিতরে এটা আমার কাছে ভালো লাগছিল। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ইংরেজি বুক লিস্ট নিয়ে কথাবার্তা বলবো, অর্থাৎ ইংরেজির জন্য কোন সাবজেক্টটা, ইংরেজির জন্য কোন বইটা ভালো, তো বিশেষ করে বাংলা, ইংরেজি গ্রামার এবং ইংরেজি সাহিত্যের জন্য। তো ইংরেজি গ্রামারের জন্য অনেক বই বাজারে পাওয়া যায়, মাস্টার কম্পিটিটিভ ইংলিশ যেটা প্রফেসরের। তো এই দুটা বইয়ের ভিতর ব্যাকরণের জন্য এবং সিনোনিম অ্যান্টোনিমের জন্য মাস্টার বইটা আমার কাছে তুলনামূলকভাবে ভালো লাগছে। এবং পাশাপাশি সাহিত্যের জন্য আপনি কনফিডেন্সের লিটারেচার হ্যান্ডবুক নামে একটা বই পাওয়া যায়, চাইলে ওই বইটা ফলো করতে পারেন। ওই বই অনেক সুন্দরভাবে খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো একসাথে দেওয়া, এবং সেখানে এক্সট্রা কোনো তথ্য দেওয়া নাই, ওই যেটা অপ্রয়োজনীয় কোনো তথ্য দেওয়া নাই। প্রথম থেকে আপনার ওই বইটা ফলো করলে ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন সাহিত্যে, এবং গ্রামারের জন্য আপনার মাস্টার বইটা ফলো করতে পারেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।